আমি মোহাম্মদ আতিকুর রহমান, অয়েল হাউস ইন্সপেক্টর, পূর্বাচল ফায়ার স্টেশন দায়িত্বে রয়েছি আমি মূলত। তো আমরা আহ, ভোর 5টা 15 মিনিটে আগুনের সংবাদ পাই যে পূর্বাচল নীলা মার্কেটে আগুন লেগেছে। তো খবর পাওয়া মাত্রই সাথে সাথে আমাদের পূর্বাচল ফায়ার স্টেশনের মোট 4টি ইউনিট আমার নেতৃত্বে আমরা আগুনে গমন করি। এখানে মূলত 5টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে 2টি রেস্টুরেন্ট, 2টি আপনার মিষ্টির দোকান এবং একটি মুদির দোকান আর কি ক্ষতিগ্রস্ত হয়েছে। তা আমরা আমাদের টোটাল 4 ইউনিট মিলে আমরা কাজ করি এবং সহজে আমরা আগুনটা নির্বাপনে নিয়ে আসি আর কি। এখন আমরা সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে এবং নির্বাপনের কাজ শেষ করে আমরা সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণ নিয়ে এসেছি। আগুনের প্রাথমিক যে সূত্র বা ধারণা করা হচ্ছে, আমরা এখনো মানে তদন্ত সাপেক্ষে আমরা জানাবো আর কি। মানে স্যারে বলা তো কিছু রক্ষা করতে পারি নাই বা কোনো কিছু করতে পারি নাই। আশেপাশে লোক আসলে এরা যতটুকু পারছে ততটুকু করছে, মানে কে বা কি করছে ততটুকু আর এখনো জানা যায় নাই বা কিছু বলা যায়নি। ক্ষয়ক্ষতি পরিমাণ মনে করেন 2-2.5 লাখ টাকার মাল তো ক্ষয়ক্ষতি হয়েছে আমার এই লইসব। তারপর চিনি মিনি আসিল, অনেক কিছু আসিল, মিষ্টি দোকান, একটা মিষ্টি দোকান তো অনেক মিষ্টি থাকে জানেন। আর এই সারা পূর্বাঞ্চলে সবচেয়ে বড় দোকান স্যার আমার সে আর এত মিষ্টি কারো দোকানই থাকে না বা জানে না। আপনারা আশেপাশে আছে আরো যাই না দেখতে পারেন, বা আমি সঠিক বলছি কিনা সেটাও জানবেন। নীলা মার্কেট যে দোকানগুলা পড়ছে এটা আমরা মোটামুটি 5টার দিকে আমরা মানে ফোন দিয়ে আমরা জানতে পারছি যে নীলা মার্কেট আগুন লাগছে। তখন আমরা তাড়াতাড়ি করে আইসে, কিন্তু যে পাশের যে ডিউডব রেস্টুরেন্ট ওনার যে লোক টোক ছিল ওনারা ফায়ার সার্ভিসে কল দেওয়ার পরে তারা আইসা কিছুটা মোটামুটি নিভাইছে। সেনাবাহিনী স্যারের লগে ছিল, সবাই হেল্প করছে, সো তাড়াতাড়ি নিভাইতে সক্ষম হয়েছে। মোটামুটি আমাদের যে 4-5টা দোকান ছিল মোটামুটি তো 30+ সবারই গেছে। এখন সবকিছুই তো দাম, তো আমরা মোটামুটি 30 লাখ প্লাস ক্ষতিগ্রস্ত হয়েছি। টান দে।